একটা ফুটবলের টাকা জোগাড় করতে তিনি কিশোর বয়সে কয়লা শ্রমিক হিসেবে কাজ করেছেন। বড় হয়ে তিনি আর্জেন্টিনার ভাগ্য পরিবর্তনের নায়ক হয়েছেন। আনহেল দি মারিয়াকে আর্জেন্টিনার পরশ পাথর বলা যায়, কারণ তার ছোঁয়ায় সবকিছু স্বর্ণ হয়ে যায়। আর্জেন্টিনা ফাইনাল খেলতে নেমেছে আর দি মারিয়া গোল করেনি এমনটা কখনো হয়নি। ফাইনালে জ্বলে ওঠার কারণে তাকে বলা হতো মিস্টার ফাইনাল। আর্জেন্টিনার জার্সিতে কোপা আমেরিকা, ফিনালেসিমা ও কাতার বিশ্বকাপ সহ মোট 4টি ফাইনাল জিতে দি মারিয়া অবসরে গেছেন। শুরুটা হয়েছিল এক যুগেরও বেশি আগে 2008 সালে। সেবার এশিয়াতে আর্জেন্টিনার জার্সিতে প্রথম শিরোপা জয়ের স্বাদ পান দি মারিয়া, আগুয়েরো আর মেসিরা। বেইজিং অলিম্পিকের ফাইনালে ডি মারিয়ার একমাত্র গোলে সোনার পদক পায় আলবিসেলেস্তারা। ওই জয়ের পর আরও 3বার আর্জেন্টিনার জার্সিতে ফাইনালে খেলার সুযোগ এসেছিল দি মারিয়ার সামনে। প্রথমবার ছিল 2014 ব্রাজিল বিশ্বকাপে জার্মানির বিপক্ষে ফাইনালে। উরুর চোটে সেবার তিনি মাঠে নামতে পারেননি, ফলে মাঠের বাইরে থেকেই তাকে দেখতে হয়েছে দলের হার। পরের বছরই 2015 কোপা আমেরিকায় ফাইনালে যায় আর্জেন্টিনা। এবারও কাল হয়ে দাঁড়ায় তার সেই ইনজুরি। চিলির বিপক্ষে ওই ফাইনালের 29 মিনিটের সময় হ্যামস্ট্রিং এর চোটে মাঠ থেকে উঠে যেতে বাধ্য হন। ওই দিনও তাকে মাঠের বাইরে বসে দেখতে হয়েছে দলের হার। 2016 সালে সেই চিলির বিপক্ষে আরও একবার সাইডলাইনে বসে দেখেছেন আর্জেন্টিনার হার। সেই যে অলিম্পিকের ফাইনালে গোল করে দলকে স্বর্ণ জেতালেন, তারপর তিনটা ফাইনালে মাঠের বাইরে থেকে দেখলেন দলের হার। আক্ষেপে পুড়েছেন, তবে পুড়ে ছাই ভস্ম হননি। মুষ্টিবদ্ধ হাতে হয়তো প্রতিজ্ঞা করেছিলেন শিরোপা জিতিয়ে দলকে কলঙ্ক মুক্ত করবেন। অবশেষে আসে সেই মাহেন্দ্রক্ষণ। 2021 সালের কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলের মুখোমুখি হয় আর্জেন্টিনা। না, এবার দি মারিয়া ইনজুরিতে আক্রান্ত নন। ফাইনালে তিনি খেলবেন। দি মারিয়া খেলবেন মানে কিছু একটা করবেন। করলেনও। মাঝ মাঠ থেকে ডি পলের পাঠানো বলটা নিলেন বাঁ পায়ে, তারপর সেটা গোলকিপারের মাথার উপর দিয়ে জড়িয়ে দিলেন জালে। তার ওই গোলেই জয় পায় আর্জেন্টিনা। সেটি স্রেফ জয় ছিল না, দীর্ঘ 28 বছর পর আর্জেন্টিনার কোনো আন্তর্জাতিক শিরোপা ছিল। তবে দি মারিয়া থামলেন না। 2014 সালের বিশ্বকাপে চেয়ে চেয়ে দেখেছিলেন দলের হার, তাই এই বিশ্বকাপে কিছু একটা করা লাগতো। চলে আসে কাতার বিশ্বকাপ। কিন্তু কাতার বিশ্বকাপের বেশিরভাগ সময় কোচ লিওনেল স্কালোনি তাকে খেলাননি। গ্রুপ পর্বে মেক্সিকোর বিপক্ষে নেমে লিওনেল মেসিকে অ্যাসিস্ট করেছিলেন। এরপর থেকে শুরুর একাদশে তিনি ছিলেন না। তবে ফ্রান্সের বিপক্ষে ফাইনালে মাস্টারমাইন্ড কোচ স্কালোনি তাকে শুরু থেকেই শুরু করালেন। ম্যাচের শুরু থেকেই মাঠের বাঁ প্রান্ত থেকে দি মারিয়া যেন উঠছিলেন। 22 মিনিটের মাথায় আর্জেন্টিনাকে পেনাল্টি এনে দিলেন। পেনাল্টি থেকে মেসি দলকে এগিয়ে নিলেন। এবার লিড এনে দেবার পালা। ম্যাচের 36 মিনিট চলছিল। গোল হজম করে সমতার চেষ্টায় থাকা ফ্রান্সের ডিফেন্স ততক্ষণে হজবরল। সুযোগ নিলেন দি মারিয়া। দারুণ এক কাউন্টার অ্যাটাকে ফ্রান্সের ডিফেন্স লাইন ভেঙে দিয়ে আরও একটি গোল এনে দিলেন। আর্জেন্টিনার দ্য বয় ফাইনালস এবার কেঁদেই দিলেন। দি মারিয়া নিজে পূর্ণতা পেয়েছেন, সঙ্গে মেসিকেও পূর্ণতা দিয়েছেন। এবার একটু মাঠের বাইরে আসা যাক। তাকে সবাই ভদ্র প্লেয়ার হিসেবে চিনলেও ছোটবেলায় তিনি ছিলেন দারুণ দুরন্ত। সন্তানের দুরন্তপনা ঠিক করতে চিকিৎসকের শরণাপন্ন হন দি মারিয়ার মা। চিকিৎসক পরামর্শ দিলেন, ছেলেকে ফুটবল খেলতে দাও, সব ঠিক হয়ে যাবে। কিন্তু ফুটবল খেলতে হলে তো একটা ফুটবল চাই। বল কিনে দেওয়ার সামর্থ্য না থাকায় চিন্তায় পড়েন তার মা। ফুটবলের টাকা জোগাড়ের জন্য মাত্র 10 বছর বয়সে দি মারিয়া কয়লা শ্রমিক হিসেবে কাজ শুরু করেন। শিশু শ্রমিক হিসেবে কাজ শুরু করার পর টাকা জমিয়ে কিনেছিলেন ফুটবল। ওই ফুটবল দিয়েই খেলার শুরু। আর শুরুর পরের ইতিহাস তো সবারই জানা। সেই কয়লা শ্রমিক দি মারিয়া আজ বিশ্ব ফুটবলের হীরকখণ্ড।